তার আগে আমি দেখেছি। ছাড়, তুই একটা কাঠবিড়ালি। কাঠবিড়ালি মূলো খায় না। কে বলেছে কাঠবিড়ালি মূলো খায় না? আমি যা খুশি খেতে পারি। ফিরিয়ে দে ওটা। দে বলছি। এই এদিকে আয়, কাঠবিড়ালি মূলোটা দে বলছি। দে না, তুই ছাড়। তুই যা। তোর প্যাকেটটা আমি পেয়ে গেছি রে। তাই নাকি? এখানের ওয়েদার কিন্তু ভীষণই খারাপ। ঠিক আছে, ওই বক্সটা তাড়াতাড়ি খুলে দেখ, ওর মধ্যে তোর জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা তাই নাকি? তাহলে কি এর মধ্যে জঙ্গলের ওই বাবলু ডাবলুর থেকে বাঁচার জন্য গোপন অস্ত্র আছে? এটা কি? আরে আগে তো ওটা খুলে দেখ, সবকিছু জানতে পেরে যাবি। ঠিক আছে, খনি খুলে দেখছি। দেখি কি আছে এতে। এটা কি? আমার এই বাক্সটাকে লোকায় রাখতে হইবে যাতে কেউ দেখে না ফেলে। লিও কি বললো? বাবলু ডাবলুকে কি এই খবরটা দেওয়া উচিত আমাদের? কেষ্টার কাছে রহস্যময় অস্ত্র আছে। আমি ওকে একটা বাক্স খুলতে দেখেছিলাম, আর দেখে কেমন অবাক হচ্ছিল। আর ওটাও লুকিয়ে রাখছিল যাতে কেউ দেখতে না পারে। আমার মনে হয় ওই অস্ত্রটা না খুব ভয়ঙ্কর। আমার খাবার চুরি করার সাহস কি করে হয় তোর? পরে আমি চিড়িয়াখানায় ঢোকাই দেব। চিড়িয়াখানায় পড়াবে বলেছে। আরে হ্যাঁ, আজকে সকাল সকাল না রে, কি বাজে গন্ধ। একদিন আমি এর বদলা নেব, এর প্রতিশোধও নেবে, কিন্তু আমি বুঝতে পারছি না যে ও কি করে নেবে। ও মনে হয় ওই অস্ত্র দিয়ে আমাদের উপর হঠাৎ আক্রমণ করবে। আমাদের গল্প শেষ, এবার আমরা কি করব বল না দাদা। ভয় পাস না ভাই, আমার কাছে একটা উপায় আছে, মন দিয়ে শোন। আরে বাহ, ওরা কেউ এখানে নাই। আমি গিয়ে দেখছি এই রহস্যময় অস্ত্রটা কি। থেমে গেল কেন? কে ওখানে? মনে হলো কারোর একটা শব্দ পেলাম। এই গাছটা অনেক ভালো, এটারে কাটা যাক। আই, কেউ কিছু কইলো? আশেপাশে তো কেউ নাই। আশ্চর্য ব্যাপার, নিশ্চয়ই আমি ভুল শুনছি। আরে কে করতেছিস? বাইরে আয় কইতাছি। ও গাছ থেকে ফল আমার মাথায় পড়ছে, আর আমি কি না কি ভাবতাছি। আরে এত ভয় পেলে চলবে না কেষ্টা। আমার তো মনে হয় এখনই গোপন অস্ত্রটা বাইর করতে হইবে। রহস্যময় অস্ত্র? আচ্ছা, আবার কেমন অস্ত্র রে বাবা? কানটা ফেটে যাচ্ছে আমার। আরে এই গানটা পচা তো। এইটা ভালো গান, একটু নাচানাচি করে দেখি। আই, কেমন মজা। জানি না এই মাসে মাইনে আমি কবে পাবো। আমার বাসায় এক ফোঁটা খাবার দাবারও নাই। এই মাস ক্ষমা করে দিস, কিন্তু আজ তোদের খেয়ে আমার পেট ভরাইতে হইবে। চিন্টু হেরে গেছে, কিন্তু আমি নিজের উপর সব সময় ভরসা রাখি। এই আমার সাথে মজা করতেছিস, লজ্জা করে না? এবার আমি গোপন অস্ত্র তোদের উপর প্রয়োগ করবো। সময় অস্ত্র? ও কি করতে চলেছে? দেখলি তো আমাকে ডাকানোর ফল। এতগুলো মাছ কি করে ধরলো? আমাকে ব্যাপারটা জানতেই হবে। এই রহস্যময় অস্ত্র দেখার জন্য আমাকে কাছে যেতে হবে। আমি জানতাম আমার পা দেখলে তোরা খেতে চলে আসবি। কেমন বুদ্ধি আমার! এইবার আমি কড়া কড়া মাছ ভাজা খাবো। ওরা তো কিছুই জানতে পারেনি রে। এবার আমরা চেষ্টা করে দেখি, বুঝলি? হ্যালো মা, কেমন আছো? সবকিছু ঠিক আছে তো? আরে হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, সত্যি কইতাছি। আরে মশা আমারে বিরক্ত করতেছে, একটু দাঁড়াও।
আরে বাস কি সুন্দর গন্ধ। পাগলা চুপ করবি তুই। এইটারে কয় পৃথিবীর 1 নম্বর মাছ ভাজা। এই এইবার এটা তৈরি। আরে বাস মাছটা গেল কই? দাদা তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। জানি না কেসটা কবে থেকে এত চালাক হয়ে গেল। হ্যাঁ, আমরা সবাই মিলে ওই রহস্যময় অস্ত্র সম্পর্কে জানতেই মন দিয়ে পারলাম শোন, না। আমরা কিন্তু হার মেনে নেব না। কেসটা যেখানেই যাবে ওর উপর আমরা নজর রাখবো, বুঝতে পারলি তোরা? হ্যাঁ, এইবার জানলা তৈরি। হ্যাঁ, হাতুড়িটা কোথায় রাখলাম? কি আশ্চর্য, আজকাল সব জিনিসই কেমন গায়েব হয়ে যাচ্ছে। চল এবার যাই। এই দেখো আবার ভাল্লুক দুটা। এই কি করিস তোরা ওখানে? আরে ও তো দেখে ফেলেছে। আমি জানতাম, আমারে সব সময় বিরক্ত করতে তোরা দুই ভাই চলে আসিস। বদমাইশ কেসটা, আমরা তোর রহস্য অস্ত্রের ব্যাপারে সব জানি। কোথায় আছে ওটা? গোপন অস্ত্র। আরে তোরা ওই ব্যাপারটা কি করে জানলি? এই দাদা তুই কোন রহস্যময় অস্ত্রের কথা বলছিলি রে? আমি তোকে শুধু ভয় দেখাচ্ছিলাম। কিন্তু আমার মনে হয় ওর কাছে রহস্যজনক কিছু আছে। চল গিয়ে দেখি। ওরা আমার অস্ত্রের ব্যাপারটা জানলো কি করে? এই এখনো তো তালা বন্ধ আছে। ওরা নিশ্চয়ই আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। ও তো রহস্যের বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছে। হ্যালো, কেসটা কইতাছি। আমার কাঠ কোথায় রে? আরে স্যার, আপনি একটু ধৈর্য ধরেন, শান্ত হয়ে বসেন। আপনার কাঠ আপনি পেয়ে যাবেন। আমারে জঙ্গলে কেউ বাধা দেবে না। বলছে গাছ কাটার থেকে ওকে কেউ আটকাতে পারবে না। ওই অস্ত্র তার মানে ওই বাক্সে লুকানো আছে। তাহলে এবার আমরা কি করবো রে দাদা? জঙ্গলকে রক্ষা করতে হবে। আমাদের জানতে হবে রহস্যময় অস্ত্রটা কি। বদমাইশ কেসটা। কেটারে কে আইছে? ও তোরা তোরা এইভাবে আমার বাসায় কেন আইছিস? ওই দেখ বাক্সটা, জাগিয়ে নিয়ে আয়। আরে না না না, এই ধরেছি তো। ওই বাক্সটা আমাকে দে। না না দেবো না, এই বাক্সটা দেবো না। টাকলো ওটা আমায় দিয়ে দে। দেখ আমি কি পেয়েছি। এই আমার বাক্সটা আমারে ফেরত দে কইতাছি। তবে রে আরে বন্ধুরা ধর। এই তবে রে আরে ধর ওটাকে। আমার বাক্স। ও ও আরে এ বাবা গেল রে। কেসটা তুই ঠিক আছিস? তুই কি ঠিক আছিস কেসটা? আমার বাক্স, তুই বাক্সের আমার কথা বাক্সটা ভুলে দে। জানে। তোর কি লেগেছে নাকি? আমার বাক্স। আমি বাক্স পেয়ে গেছি বন্ধুরা, এই দেখ। দেখতে দে তো এটা। এটা তো কেসটা ছোটবেলার ছবি। এই দেখ ও ছোটবেলায় কিরকম ছিল দেখতে। এই দেখ কেসটা ছোটবেলায়। এ বাবা চলে যা এখান দিয়ে। চলে যা, চলে যা, যা এখান দিয়ে। আমি জীবনে তোদের মুখ দেখতে চাই না। দাদা তোর কি মনে হয় আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? চল ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য কিছু করি। ঠিক আছে। কে রে? এইটা আবার কি? কেসটা আমাদের ক্ষমা কইরে দিও, আমাদের ক্ষমা কইরে দিও, আমরা ভুল করে ফেলেছি। আর এই হলো তোমার গোপন অস্ত্র। আরে তুই জানিস টাকলু, তোর প্রত্যেকটা ছবিতে একটা বিশেষ ব্যাপার আছে। তোর উপর আমরা হাসতে চাইনি, দয়া করে আমাদের ক্ষমা করে দে। আর আমরা সবাই জানি তুই ছোট থেকেই টাকলু, কিন্তু তাও তোর এই ছবিগুলো কাউকে দেখাতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। ওরা কিন্তু এতটাও খারাপ নয়।
কাল রাত আমার এক ফোঁটা ঘুম আসে না, তার উপর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া আমার মোটে ভালো লাগে না। নিজেরে ভূতের মতো মনে হয় মাঝে মাঝে। এক সেকেন্ড, নড়ে কেন? এই সামনে আয়, আমি ভয় পাইতাছি না। ও, এইটা তো একটা ছোট খরগোশের বাচ্চা। কে রে ওখানে? আওয়াজ শুনে তো সিংহ মনে হচ্ছে। সামনে আয়। আরে বাবারে, ও এটা তো হাওয়ার শব্দ। কি যে হচ্ছে আমার সাথে? আমি খুবই ক্লান্ত, রাতে একদমই ঘুম হয়নি। আরে তো কেষ্টার গাছ কাটার শব্দ, ও গাছ কাটছে। দাদা ওইখানে দেখ 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 না, কত বড় মৌমাছির চাক। এ তো মৌমাছিদের শব্দ ছিল। আমি কি সব ভাবছিলাম, এ কি আমার পছন্দের গাছ কে কেটে নিয়ে গেল? এটা কেষ্টাই করেছে। সামনে আয় কেষ্টা, সামনে আয়। কত সপ্তাহ কাটা হয়েছিল, তোর মনে নেই নাকি? আমরা কেতটাকে মেরে মেরে নদীতে ফেলে দিয়েছিলাম। গত সপ্তাহে? এখন আমার মনে পড়েছে। আমি খুবই ক্লান্ত, গিয়ে একটু ঘুমোই রে। শোন না, আয় দাদা, ওই মধুটা কি হবে? ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমার ঘুম আইতাছে না। এক কাজ করি, ভেড়া গুনি। একটা ভেড়া, দুটো ভেড়া, তিনটে ভাল্লুক, চারটে ভাল্লুক। এই কোথায় রে তোরা? আমি ঘুমিয়ে ঘুমিয়ে ওদের স্বপ্নই দেখি। পাগলা এদিকে দেখ, চাঁদের আলোটা কি সুন্দর। কিন্তু আমার ঘুম আসছে না, আমার সারাদিন ঘুমই হয়নি। আমার একদমই ভালো লাগছে না। আমি কয়েকটা ভেড়া গুনি। একটা ভেড়া, দুটো ভেড়া। বদমাইশ কেষ্টা, বদমাইশ কেষ্টা, বদমাইশ কেষ্টা। আরে কেষ্টা, আরে আমি স্বপ্ন দেখছিলাম, এ তো অদ্ভুত ছিল। কিন্তু আমি যেন করাতের শব্দ শুনতে পাচ্ছি। রাতে যখন আমরা ঘুমাচ্ছিলাম ও গাছ কাটছিল, আমি ওকে দেখাচ্ছি মজা। আরে ভাই তো নাক ডাকছে, কি করি? জেগে যখন গেছি একবার দেখে আসি। আমার যে কি হইছে, আমার কিছুই ভালো লাগতাছে না। আমি কেষ্টার বাড়ি কেন যাচ্ছি? দেখা যাক রেডিওতে কি গান দিচ্ছে। গুড ইভিনিং। আজকের বিশেষ বিশেষ সংবাদে আপনাকে কেষ্টা স্বাগত। ঘুমোচ্ছে না কেন? এই টাকলু কি করতে চাইছে? আপনার কি মাথা ঘুরছে? আপনি কি চিন্তিত হয়ে রয়েছেন? আপনার কি আরে ঠিকমতো এই সবই ঘুম তো হচ্ছে হইতাছে না? আমার সাথে। এই কেষ্টার তো দেখছি আমার মতোই অবস্থা হয়েছে। তাই হয়ে থাকে তাহলে চিকিৎসকদের মত অনুযায়ী আপনার জংলি জ্বর তার মানে আমার হয়েছে। জ্বর হইছে? এক মিনিট দাঁড়ান, যত রাজ্যের ফালতু জিনিস। আমি তো শুনেই ভয় পেয়ে গেছিলাম। আমরা মোটেও বানিয়ে বলছি না, আমরা এরকম করতেই পারি না। জংলি জ্বর সত্যি হয়। কি আমার জ্বর হয়েছে? কিন্তু আমি তো কোনোদিন অসুস্থই হই না। সেইটা হইতে পারে না, আমি অসুস্থ হইতে পারি না। কেউ বলতে পারছে না এই জ্বর কোথা থেকে এসেছে, আর এর কোনো চিকিৎসাও নেই। এই জ্বরের থেকে মুক্তি পাওয়ার একটি আরে মাত্র কেউ উপায়। তো আমারে হেল্প কর, আমারে কেউ হেল্প কর রে। আমার অসুখ করে চিকিৎসকদের না। মত অনুযায়ী এই জ্বর থেকে মুক্তি পেতে হলে যতটা সম্ভব কম চিন্তা করুন আর শান্ত থাকতে হবে। বিশ্রামই হলো এর ওষুধ। বিশ্রাম? কি কয়? রিল্যাক্স করুন আর মনোযোগ একত্রিত করুন। একটা লম্বা শ্বাস নিন আর তারপর ওটা ছেড়ে দিন। ধীরে ধীরে আস্তে আস্তে, ভেতরে বাইরে, এই যা যা, বিরক্ত করিস না, ব্যায়াম করছি। বাইরে। আরে আমার মাথার উপর থেকে সর অসভ্য। তবে রে, ইয়া ইয়া। ও আবার কি করছে? আরে আরে যা বলছি, আরে বেরো। আরে ওরে বাবা রে, কোথায় কোথায় ঢুকে পড়ে। আরে বেরো রে, বেরো। এই পালা এখান থেকে, পালা। আমি বিশ্রাম করছি, যা এখান থেকে। এই যাও, যা বলছি, যা। আমায় হুল ফুটালি, দাঁড়া, দেখাচ্ছি তোকে। এই দাঁড়া বলছি, এই দাঁড়া। আরে এই এই এবার চলুন কিছু যোগ ব্যায়াম করি। সামনে ঝুঁকুন। ওরে বাবা রে। আরেকবার।
শরীরকে একটু টান টান করুন, আস্তে আস্তে একটার পর একটা। এটা তো সহজ নয় কেসটা, কেউ আমার মতো করতে পারবে না। দেখ আমাকে। যদি করতে গিয়ে কষ্ট হয় তাহলে জোর করে করবেন না, এতে শরীর আরো খারাপ করবে। আমি করতে পারবো। এই যে হ্যাঁ, এই তো হচ্ছে। এবার হাতের আঙুল দিয়ে পাটাকে ধরতে হবে। হয়ে গেছে, হয়ে গেছে, প্রায় পেরে গেছি। আরে হয়ে গেছে, আরে একটু, আরেকটু, আরে কিছু পুরনো যোগ ব্যায়াম করেও চিন্তার থেকে মুক্তি পেতে পারে। শরীর খারাপের সময় শেষ, আনন্দের সময় শুরু। আনন্দ এইভাবে আমার আনন্দ সুরে মারতে হয়। এবার এইটা করে এ আবার কি করছে? ছবি এর উপর লাগাই দি। এইবার হবে আসল। আরে আরে ও তো খুবই বাড়াবাড়ি করছে। আরে এ তো মুখের মধ্যে মারছে। আরে আরে মুখের মধ্যে মারলো, ঠোঁটের মধ্যে রে। আরে কি করছে? আরে খুব জোরে লেগেছে রে। আরে বাবা রে, না আমি আর সহ্য করতে পারছি না। এবার আমি আসছি। বদমাইশ কেসটা। শেষ এবং সবথেকে ভালো কার্যকরী উপায়, সবাই একসাথে মিলেমিশে কাজ করুন। বন্ধুত্বপূর্ণ এবং সুন্দর ভালোবাসায় ভরা একটি মন এই জ্বরের হাত থেকে আপনাকে মুক্তি দিতে পারে। যতরা যে ভুল ভাল কথা বলে রেডিওতে, আমি এসব মানি না, একদমই মানি না। কখনো কেউ ভালো, কখনো কেউ খারাপ। আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাই আমার কোনো অসুবিধা হয় না। আর বিশেষ করে জঙ্গলে তো হয়ই না, কারণ আমি একলা থাকতে খুব পছন্দ করি। আমার একটু ঘুমাতে হইবে, ওই গাছ পরে কাটা যাবে না হয়। আরে এত সকাল সকাল দরজাকে ঠকঠক করে। দাদা, সকাল সকাল তুই কেপটার পিছনে কেন পড়েছিস? ও কি কোনো গাছ কেটেছে? হ্যাঁ, আজকের দিনটা খুবই শুভ, বিশেষ দিন। এই তোরা দুজন এখানে কি করতেছিস? না না, আমি কোনো গাছ কাটি নাই, চলে যা। ব্যাপারটা হলো আজকে জঙ্গল দিবস। যেহেতু তুই জঙ্গলে থাকিস, তাই তুই এই জঙ্গলের সদস্য, তাই তোকে আমাদের সাহায্য করতে আসতে হবে। জঙ্গল দিবস? কিন্তু দাদা, আমি তো দিনের ব্যাপারে শুনিনি। তোর মাথার মধ্যে তো শুধু খাওয়ার চিন্তা। কিন্তু আজকে জঙ্গল দিবস, বুঝলি? আরে ক্ষমা করে দিস, আমি আসলে অনেক কাজ করেছি তো। আমি তোর মুখ থেকে না শুনতে চাই না। এক্ষুনি আমাদের সঙ্গে চল, তুই চল চল। ও বাবারে, ঠিক আছে। আরে তোরা আমার বাসা থেকে যা। অনেক হাঁপায় গেছি আজ, এত কাজ করে খুব হাঁপায় গেছি। হ্যাঁ, কিন্তু জঙ্গলে আজ সবাই রে সাহায্য করে সত্যি খুব ভালো লাগছে। আসলে জঙ্গলটা তো আমাদের সকলের। মনে হয় এই জঙ্গলে আমি কয়েকটা বন্ধুও পাইছি আজ।
লোকের তো আবার কাজ করতে এসেছে, ও একটু শান্তিতে ঘুমোতেও দেবে না।